শীত হওয়ার আগেই হাত পা ফাইটা একদম সাদা হয়ে গেছে গা। মা, ও মা, মেরিল দাও, মেরিল। কি কস? মেরিল দাও। মেরে তো তোর বাবা এখনো নিয়ে আহে নাই। আরে শীত হওয়ার আগে যাও না, হাত পা ফাইটা কি অবস্থা হয়ে গেছে। খালি কি তোর হইছে দোষ না, আমার আত্মীয় তো ফাইটা কেমন চড় হয়ে গেছে গা। তোর বাপরে সে কখন পাঠাইছে মেরিল আনতে, এখনো নিয়ে আইতাছে না। ও এই যে আমি আগে দিয়ে দিই। হাত পা ফাইটা চেরা চলে গেছে গা। খুলো খুলো। আরে এই যে দিক দিয়ে দিক দিয়ে। এই কি গন্ধ, গ্রাডে মনে হয়েছে খাই। এই তোমার কি মনে আছে না দিহান ছোটবেলা খালি মেরিল খাইতো? আরে তোর কি বুঝছি নাকি? এই তুমি দাও না কে? তুমি একটু মেরিল দাও, তোমার তো হাত পা ফাইটা কেমন ইয়ে হয়ে গেছে গা। না না তোমরাই দাও, আমি পরে দিবনি। মেরিল তো মিষ্টি মিষ্টি লাগে যায়। ওই যে মেরিল আবার মিষ্টি মিষ্টি লাগে কোনোদিন। এই তুই কি পাগল হইছ? মেরিল দিয়ে হাত পায় মানুষের, ছোটে দিলে একটু ভালো লাগে, এই তো মিষ্টি লাগা কি আছে? আচ্ছা আমি এই যে উত্তর পাশ সাগরে একটু যাবার কইছিল, আমি একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। জ্ঞান নাও তো এই বেলাটা বড় খেয়ে দেখে আর না দাও, আমার নেওয়া হয় না, তুমি যাও। আল্লাহ কটে মানে পুরো নিয়ে করে যাস, আমার একটু পরে লাগবে আবার। আচ্ছা দিন নি যাও তুমি, আমি আচ্ছা ঠিক আছে। আমার তো নাই, নিয়ে যাই গিয়ে নিয়ে উমরে বইবার খাই যায়, ভালোই তো লাগবে। মাইশের জ্বালায় এটা কলা গাছে থোর, তাও রাখতে পারলাম না, কেন বাড়ি কাইটা নিয়ে গেছে গা। তুমি ধরতে পারি? তোমারে আমার খুঁজবার আশা লাগলো এই নদীর পারে। কি হয়েছে তোমার সমস্যা নাকি? আরে যাও না, এই যে কলার থোরটা বাদি করে কাইটা নিয়ে গেছে গা। ও এই নদীর কাছারে তুমি কলা গাছ বিনা থইছো, হেনে তোমার লেগে ছুঁয়া দেব থলো, কলা নিয়ে যাবো দুদিন পরে। আচ্ছা তুমি আমারে খুঁজতাছো কেন নিকে হেডে কও। এর মধ্যে ওই যে তোমার বোনের জামাই সাথী আইছে, তোমার বোনের জামাই আইছে, তার পোলা পানাইছে, সদ্য গোষ্ঠী আইছে, তাগো লেগে বাজার করা লাগবো না? এই আমার বোন আইছে, বোন জামাই আইছে, বাগনা বাগনি আইছে, আর তুমি মুখ করে বেহা করে কথা কইতাছো কে? ভালো করে কও। তোমার বোন আইছে, বোনের জামাই আইছে, তাগো লেগে বাজার করে নিয়ে সবাই যাও যাও মিরাই দেখাও। আমার কিছু কথা ছিল। এই তুমি কেন মা? আমি হলাম পরি। আমরা কিছু করি নাই, আমরা কিছু করি নাই। তুমি আকাশে থাকো হে পরে? হ্যাঁ, আমি হলাম সাত আসমানের পরি। তা মা তুমি আমাকে কাছে কি চাও? দাও 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 তোমার একটু চেনি। এই শোনো না। দোষে কিছু হয় না, কিছু হয় না, আমার ক্ষতি হবো না। ওটা নতুন তুমি অঙ্গ কাছাইছো, আমরা তো কোনো অপরাধ করি নাই, মাসের দাবাই রাখাই নাই। আপনারা চুপ করুন। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে বলো মা। আমি আপনাদের ভালোর জন্য এই এলাকায় এসেছি। শুনুন, আপনাদের নদীর পাড়ে একটা মস্ত বড় পিচাস এসেছে। কি? নদীর পাড়ে পিশাচ? হুম, তার মানে ওই পিশাচ তো খুব ক্ষতিকর, মানে মানুষ খায় না এই পিশাচ। হ্যাঁ, ও ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। ওই হেলা রে, এই সাতের পোলাপান আর আমার পোলাপান চলতে না, ওরা নদীর পাড়ে গেল, বেঁকে ঘুরবে লেগে। কওকে তুমি? দেখুন, আপনাদের কথা তো এই এলাকা সবাই জানে, তাই আমি বলছিলাম কি আপনারা ওই নদীতে যাওয়া মানুষদেরকে নিষিদ্ধ করে দিন। ওই অঙ্গ বাসা করেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমার তাহলে এই নাকি সবই মুক্তা? এই মালাটা খুলে আবার দিয়ে দেবা। আই লোক করে না। আচ্ছা ঠিক আছে আমি আগের মতো মুক্তা। দেখুন, লোভ করলে কিন্তু আমি আপনাকে জ্বালিয়ে দিব। এই মুক্তাটা আমি নেই। ঠিক আছে, তুমি আমার এখান থেকে একটা মুক্তা নিয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এই এলাকার সবাইকে আমাদেরকে বাঁচাতে হবে। তোমাদের কথা তো সবাই মানে, তাই না? হ্যাঁ। তাহলে চলো নদীর পাড়ে, তাড়াতাড়ি চলো। চলো আগে নদীর পাড়ে যাই। হেডি ফাঁকে ফাঁকে আমার মুক্তারে চুরি করা লাগবো। হারামদাদা জামাই এলে দুনিয়া সৎ মানুষ, আমি একটু বেসৎ। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ এখন 2 চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি। ওই হই হারাম না, হ্যাঁ মাছ ওই হারাম না, তুই কোন যা? হ্যাঁ কোন যা? আব্বা পরে যাই। হ্যাঁ ওই জিহানা স্ন্যাপ আছে না? হ্যাঁ জিহান ভাই স্ন্যাপু মাছ মারা প্রতিযোগিতা দিছে। মাছ মারা প্রতিযোগিতা আমি দেখতে যাবো।
প্রতিযোগিতায় মাছ মারবার হ্যাঁ কোনে নদীতে কোন নদীতে ওই একটি মাছ ধরে হ্যাঁ কি মাছ আরে কই আর খালি শিং ওই হলো তুই জানোস হ্যাঁ আমি মাছ ধরবার গেছিলাম আমার এই জেওল মাছে আর মনে করে কই মাছে দুই মোড়া দুটা কাটা দিছিল পাঁচের মোড়া হ্যাঁ এক পাশা মনে করে আমার মর্দা মাছ হয়ে গেছিল গা এবার ডাম হয়ে গেছিল গা হ্যাঁ ও আমি মনে করতে এমন করে আসছি এই যাবো করে এমন করে আসছি এমন করে আসছি এটা হারে আছে এখন আমার বাগা না ও তো এমন করে আসছি তোর চাইলাম আবার যে শুনই হ্যাঁ আমি প্রতিযোগিতা দিকে মাছ ধরে নিয়ে রাইন্দা বাইজা খামু বাইজা খাবি হ্যাঁ বাবা তাহলে আমরা নিয়ে নেবো বাবা নো হ্যাঁ নো আচ্ছা তাহলে এটা বাদ থেকে হ্যাঁ এটা থাইকে নো যাই হ্যাঁ তাহলে চল পারে কি হ্যাঁ হ্যাঁ চল ওই হারাম ওই মামার বাড়ি যাই মানে হ্যাঁ মাছের বাঘ কি তোর মামার দিয়ে দিবি হ্যাঁ আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলে যাই ফুলের মালা গলায় দিয়ে বাবার বাড়ি যাই ও মাছের মালা গলায় দিয়ে বাবার বাড়ি যাই হ্যাঁ হারাম দাদা এটা কর মেয়েরা ফুল তুলে যাই গলায় দিয়ে বাবার দেশে যাই আই ছেলেরা আই মেয়েরা মাছ ধরতে যাই মাছের মালা গলায় দিয়ে বাবার দেশে যাই আর মজারে না না এই অন্যায় অবিচার কিছুতেই মেনে নেওয়া যায় না চাষ যেভাবে মানবদের ক্ষতি করছে তাতে আর কিছুদিন গেলে ও সব পোলাপানদের খেয়ে ফেলবে না যেভাবে হোক চাষের মোকাবেলা আমাকেই করতে হবে এর একটা প্রতিরোধ করতেই হবে না হলে ও সব মানব জাতিদের এভাবে শেষ করে ফেলবে না না হ্যাঁ এখন যে আমি কি করি হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি মানবদের এবার বুঝাতে হবে যেন এই নদীর পাড়ে 15-20 দিনের মতো কেউ না আসে এই 15-20 দিনের ভিতরে ও যদি কোনো মানব খেতে না পায় তাহলে একাই এই এলাকা ছেড়ে চলে যাবে আর তখন মানবরা মুক্তি হবে ওর কবল থেকে যাই তাড়াতাড়ি যাই এখান থেকে দাদা কি আরে কি বাগের খানে দেখতে খারা খারা হাতে নেই কি বাগের খানে দেখতে এটার মধ্যে দেখাই হ্যাঁ আচ্ছা এই যে আমাদের দুইটা কি আল্লাহ গো একটু রাখলো না আমার লেগে তুই এ বাকে ভাই তুই বন্ধ নামের কলঙ্ক একটু সাইডা খাই সর হে দেখ একটু আছে আছে ভালো লাগলো তো না ভালো তো লাগছে আর খাবার ইচ্ছা আছে তাহলে একটা কাম কর তোরা যাই নিয়ে বাবার পকেট থেকে 100 টাকা মেরে দেখা তাহলে মেরাড়ি মেরে কেন তুই এসব কি কর বাপের পকেট দিয়ে কয়দিন টাকা চুরি করুম হ্যাঁ তাও কথা কিন্তু আমাকে তো ব্যবসা নাই যে আমরা বস্তা কিনে আনবো ওই পয়সা একটা বুদ্ধি আরে তোর জন্য সুখবর ওই যে সাগর কাকা আছে উত্তর গ্রামের আরে ওই সাগর কাকার যে দোকান শীতের মধ্যে এক বস্তা মেরে লাগছে দোকানে তোলার জন্য নাকি? হো ভালো চল হয়েছে মুড়ি জেনে মেরে দিকে তোরা বুদ্ধি বের করবি আর নিয়ে আবি আর কাম হই ধ্যান বাপ চল আজকে থেকে তুই আর আমি ভালো বন্ধু হ্যাঁ আচ্ছা ঠিক আছে না না আমিও বন্ধু আচ্ছা ঠিক আছে চল তাড়াতাড়ি ফেরি কামো শোন দাদু ভাই আমার কথা রেখে এই খারাপ একটু জোর আড়ছে হ্যাঁ তোর থেকে কি আমার থেকে কি তোর চিন্তা বেশি রে শোন ওই দিহানকে যে বা করে ওই মাছ মাইরা তোর হারান লাগবো ওই দিহানের দাদা আমার স্কুল জীবনের বন্ধু আছিল ঠিক আছে ক্রিকেট খেলা ওই খেলায় কোনো সময় পারে না আমি কইলে ওরে সবসময় গেম দিছি আমি উপরে থাকছি বুঝা মা দাঁড়াও ও জানি ওই বুলবুল টাকলির একটা চোখ টিভি মারছো আর তুমি জিতে গেছো এই যে মা তুমি আমার মায়ের হলে কই দিতেছো ওই নদীর পাড়ে তাই না তুমি জানো না যে নদীর পাড়টা ভালো না আহা নদীর পরে রাক্ষস আছে তোর মেয়েরা খাওয়া ফেলাইবো তোর মেয়ের হাতে যে বড় একটা হাতির মতো রাক্ষস আছে এরা তুই দেখ না ওই রাক্ষস আমার দেখলে ডরে যাইবো গা শোন এই দেহানের হাতে আজকে মাছ ধরার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যদি আমার নাতনি পাস করে পুরস্কার তো পাইবো হাতে আমি একটা পুরস্কার দেবো আর আমি যদি হাইরা যাই তুই যদি হাইরা যাস এই মুখ যদি আমার ছোট হয় একবার চাপার দাঁত একবার খুলে ফেলাবো জীবনে তোরা বিয়া শাদী দিব না দেবদাস বানাই রাখবো কইতেছিলাম কি দিহানের দাদার নাম জানি কি যাই ওই ওই তো যাই হোক তোমার সাথে তো হেরাবার একটু ঝগড়াও আবার ভালো সম্পর্ক মনে করো যখন আমি হারবার নিমু তখন একটু টাইটই মাইরা ওরা তো কলাবো না জুয়ান কালে যে টাইমে মারছি হারামজাদা চান্দি সুলারে খালে এখন আর তাছাড়া তুমি তো আজকে রেফারি মা শোনো এলা দরকার নাই ওইসব প্রতিযোগিতা আমাকে দরকার নাই আমার পুরস্কার লাগবে না আইসনে হাত মেলে বেটে যাবো হারামজাদা তোর মতো পুরা পোলা কইলে একবার তেজপতি করমু প্রতিযোগিতায় আমার নাতনি ফাঁস হইলো বলে
আমি নেপারি থাকবো তোর লগে থাকবো চিন্তা করিস না টিয়া পাবি শোন চেয়ারম্যানে ঘোষণা দিয়েছে আই চেয়ারম্যানে বলে আইতাছে ওই যদি যেত না চেয়ারম্যানে বলে টিয়া দিব টিয়া দিলে কারা তোর দোকানটা আমি ঠিকঠাক করে দেবো তাছাড়া আমার একটা পুরান রাগ আছে ওই দিহানের মারে আমি খুব পছন্দ করছিলাম আমার পোলার বউ করবো ওই দিহানের মা আমার পোলারে পছন্দ করে নাই আর এক জায়গায় বিয়া বইছে যদি আজকে আমার নাতনি জিতবার পারে স্যাপ দিব অগমুখে স্যাপ দিব মা তুমি ভালো কথা কইছো তুমি তো সেফ দিবা আমি ওই ধ্যানের মাইরে এমন একটা সুবানি দিব দেখুনি টাকাও পামো চলো আমি রাজি আছি। হয়ে গেল তুমি ধরবা দিহানের মারে তুমি ধরবা দিহানের দাদিরে আর আমি ধরবো ওই দিহানরে ওই টাকুর বাচ্চাকে সবসময় আমি নজরে নজরে রাখি তোরা আয়। ঠিক আছে, চলো এই এই বুঝতাছি না আজকে ও এত দেরি করতেছে কেন কোন সময় তো দেরি করে না ওর জন্য যদি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ না করতে পারি ওরে কিন্তু আমি সারা কথা কম না লাবো না তখন তুই আমার আটকাবি না এই তুই চুপ থাক তোর কথা শুনে আমার মন চাইতেছে ধাক্কা দিয়ে ফালাই দে আয় দে ধাক্কা দে ওই তোরা এত চিল্লাচিল্লি করতাছস কে তোরা কি মাছ মেরে দেখতে যাবি নাকি নই জানা থাকবি দেখতে তো যামই কিন্তু গিট্টুরে না নিয়ে কেমনে যাই কত পরে আমার মন আরে শুন আমার মনে হয় কি ও মহিলা হয়ে গেছে আমরা যে মেয়ে মানুষ আর থেকে ফার্স্ট আছি আরে এখন আমি বুঝতে পারছি কিসের জন্য দেরি হইতাছে আমার মনে হয় নতুন কোনো প্রাইভেট রুমে পড়ছে ও তো আবার মেকআপ করা ছাড়া বাইরে হইতে পারে না ও হলো মহিলা মানুষের মতো ঠিকই কইছো ও আসলে একটা মহিলা ওই যে আইতাছে কি রে মহিলা তোরা ইন্দারে রিস আরে তাড়াতাড়ি সকিনা চল আইছস সকিনা মানে দেখি কয় কেজি মেকআপ করছস দেখি দেখি আরে না। উড়া হেই, আমি এই মধ্যে গোসল টোসল করে রইলাম এর কারণে লেট হইছে ও সকিনা আবার মেকআপ বাদ দিয়ে দিছে নাকি আজকাল হ্যাঁ তোর মতো আমি ইজলা তুই যে ইজলা ইজলার কাজ না ওইছে মেয়ে মানুষ হইছো তুমি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি চল তো দেরি হয়ে যাবো গা দেখ তোর কথা মানে কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেছে আর হাতে চুরি পড়তে তাড়াতাড়ি সরি এটা গরিব ব্র্যান্ডের গুটি বুঝছ নাই ওয়া মেকআপ কামতে কি কর মাইদা রাইতাছি আব্বা মাছ দিয়ে তো ফার্স্ট টাইম না গো আরে বাবা মাছ তো পাইতাছে রে হ্যাঁ এর মাছ হ্যাঁ ওই হারাম কি মাছ ধরছিস তুই হ্যাঁ ওই হারাম দাদা কি মাছ ধরছিস হ্যাঁ হ্যাঁ হারাম দাদা এর কষ কিন্তু এটা তো আমার মাছ এটা হারাম দাদা হ্যাঁ ওই হারাম ছিল ওই আল্লাহ স্যার ওই স্যার ওরে বাবা ওই হারাম দাদা মাছ পাই হ্যাঁ হারাম দাদা তুই তো আমার মাছ ধরছ হ্যাঁ হারাম দাদা কোন দিছে হারাম দাদা কান ফুটু করে ধর মাছ ধর বেতা মানে লেছে ওই হারাম দাদা আবার ওটা যায় মাছ ধর আউড়ে এসে বলা হার এই দেখছো আমাদের গ্রামের নদীটা কত সুন্দর জানো না এই নদীর সাথে অনেক স্মৃতি জড়ায় আছে আমার ছোটবেলায় নদীর পাড়ে খেলতাম নদীতে গোসল করতাম জানো না সেই শৈশবের দিনগুলো না অনেক ভালো ছিল ও আসলে নদীর পাটা অনেক সুন্দর আমারও মন চাইতেছে কি জানো নদীতে গোসল করি হ্যাঁ, কিন্তু চলো। সকালে গোসলটা কইরা আসছি তো তাই আর তাতে কি হয়েছে গোসল করছো তাই কি নদীতে আর করো নাই চলো নদীতে একসাথে গোসল করবো আরে, কি ব্যাপার তোমাদের কি হয়েছে কি হয়েছে সবার কি হয়েছে? সম্রাট রে নদীর বিশ্বাস ধরে নিয়ে গেছে পিছন দিয়ে নিছে। তুই কি কস তুই কোন জায়গায় ওই যে ওইদিকে আমরা খেলতেছিলাম তখন সম্রাটের ডাইনে নিয়ে গেছে গা হেই তোরা আসলি না এখানে তোরা কি করলি আয় তোরা যা তোরা আমি যাবো না আমি যে বললাম না ওই নদীর পারে মিম তুই কই যাস আমার তো ডর করতেছে আমি দূরে দূরে থাকবো কিন্তু দূরে দূরে থাকতে না আমার তো ভয় লাগতেছে আর আমি চলে গেল আবার যদি ওইদিকে না যাই মা বাবা তো বকা দিব চল চল তাড়াতাড়ি চল চল সম্রাট সম্রাট আমাকে সম্রাটের পিশাচে বলে দিয়ে গেছে সম্রাটের বিশ্বাসী নিয়ে গেছে আপনাদের এলাকায় একটা ভয়ঙ্কর পিচাস এসেছে আর ওই পিচাস সবাইকে মেরে ফেলবে সবাইকে মেরে ফেলবে তাহলে বাঁচার উপায় নাকি বাঁচার উপায় একটাই এই নদীর পাড়ে
20-15 দিন কেউ আসতে পারবে না। তাহলে সম্রাটের কি হবো? সম্রাট ও তো মরে গেছে। আমারে বেতে বেড়া বেড়াইছে ওগো সন্তান হারাইলো আমি মেনে নিবার পারতাছি না গো। আপনারা শান্ত হন, আমি দেখছি কি করা যায়। ওই পিচাসকে আমি হাজির করছি। আপনারা শুনুন। তার ভাই বাঁচতেছো না? হ্যাঁ, তার ভাই কি ব্যাপার এই, আপনার আবার কেমন তার বললো? ভাই, তোমার পোলা আমার ব্যবসা চালাল মধ্যে সব আরে কি কইছে কান্দা বলতে কো আগে? তোমার পোলা আর কয়টা সেমরি নিয়া বানরের দলবল গোছাইছে, আমার মেরিলের ব্যবসা একবারে লাডে উড়াইছে। আমি শীতের সিজনে মেরিল বেচবো দেখে ফেরি করে বেচা ধরছি লাভের আশায়, রাস্তায় তুইরা তোমার পোলা মেরিলের বক্স টক্স সহ কাইরা দিছে। আরে! মেরিল খাওয়া ধরছে। এই সাগর ভাই তুমি কেন উল্টা পাল্টা কথা কো? আমার পোলা তো মেরিল না কি করব? তোমার পোলা মেরিল খায়, তোমার পোলা তো মেরিল খাওয়ার শখ হয়, তাহলে মেরিলের ফ্যাক্টরি খুলে দাও লাগে। আসলে হয়েছে কি সাগর ভাই, আমার পোলার ছোটবেলা থেকে অভ্যাস, কিন্তু ভাই আমরা কে কাছে কই না যাবার পোলা মেরে খায়। না গো বলা, তোমার পোলা ইট বালু পাথর খেলে বড় করে হারো নাই মেরিল খাওয়া ধরছে। সাগর ভাই শোনো তোমার একটা কথা কই, তোমার কয় টাকা মেরিল ছিল তুমি কালকে বিকেলে সে টাকাটা নিয়ে যাইও, কেউ কাছে কইও না এইসব কথা। কে দিবে তুই? হদিমুনি কে না দিলি গুলো আমি চেয়ারম্যানের কাছে বিচার ডাকবো সবার কাছে করে এই দিবো। সাগর ভাই বিচার দরকার নেই। এটা কইও না, আমি তোমার টাকা দিব বলছি তো। ঠিক আছে, আমার নামে বুঝলাম এই যে এলাকার মানুষ ধরে ধরে মেরিল খাওয়া ধরছে, এগুলো বন্ধ করো, তারপরে নাহলে কিন্তু বিপদে পড়বা। আচ্ছা ঠিক আছে বন্ধ করবো।